চিটফান্ড কাণ্ড নিয়ে সংসদে ধর্নায় বসেছিলেন বাম সাংসদরা। আমাদের সঙ্গে রয়েছেন গুরুদাস দাশগুপ্ত। গুরুদাস দা, এই চিটফান্ড তো রাজ্যে হয়েছে, মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, সে তার সত্ত্বেও আপনারা কেন আজকে ধর্নায় বসলেন এখানে? আমি একটা কথা বলছি যে রাজ্য পুলিশের হাতে এর অনুসন্ধান দেওয়া উচিত নয় মমতা ব্যানার্জির, কারণ এর সঙ্গে এমন বহু লোকের নাম জড়িয়ে আছে যারা তৃণমূলের সঙ্গে জড়িত। সুতরাং তৃণমূলের ভাবমূর্তিকে অমলিন রাখার জন্য এটা উচিত রাজ্য সরকারি পুলিশের হাতে এই দায়িত্ব না দিয়ে সিবিআইকে দেওয়া। তাহলে কেউ পক্ষপাতিত্ব বলতে পারবে না। আর সিবিআইয়ের এই তদন্ত করা উচিত হাইকোর্টের তত্ত্বাবধানে অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। সিবিআই সম্পর্কে আমাদের খুব উচ্চ ধারণা আছে তা নয়, কিন্তু যা যা সংস্থা আছে অনুসন্ধানের তার মধ্যে তুলনামূলকভাবে একটু ভালো। কিন্তু যদি সুপ্রিম কোর্টের নির্দেশে এই অনুসন্ধান করা হয় তাহলে অনেকখানি সন্তুষ্ট মানুষ হতে পারে, এবং তাতে কিন্তু তৃণমূল সরকারেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি মনে করি সর্বাত্মক এনকোয়ারি হওয়া উচিত, রাজনীতি নির্বিশেষে মানুষের সাজা হওয়া উচিত। এবং আমি মনে করি এই পরিস্থিতির মধ্যে যা পশ্চিমবাংলায় ঘটছে এটা বিস্ময়কর ঘটনা। 500 কোটি টাকা দিয়ে কিন্তু এই ঋণ শোধ করা যাবে না, কারণ আমার কাছে যা খবর তাতে ঋণের পরিমাণ, এই সারদায় যে টাকা রাখা হয়েছে তার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। এই টাকা ফেরত দেওয়ার কোনো ক্ষমতা কোনো সরকারের, রাজ্য সরকারও নেই, দিল্লি সরকারও নেই। সুতরাং মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। মানুষকে সচেতন করার কাজ একদিকে করা উচিত, আর অন্যদিকে পক্ষপাতিত্ববিহীনভাবে কঠোরতম শাস্তি এদের বিরুদ্ধে দিয়ে যাতে করে চিটফান্ডের লোকেদের মনে ভয় তৈরি হয় তার ব্যবস্থা করাটাই বাঞ্ছনীয়। গুরুদাস দা, চিটফান্ড একটা সারদা নিয়ে তো কেলেঙ্কারি হয়েছে, অনেক আরো চিটফান্ড গুলো যারা কাজ করছে এই মুহূর্তে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বন্ধ। আমি একটা বিল তৈরি করার চেষ্টা করছি, সমস্ত চিটফান্ড নিষিদ্ধ করা উচিত, কোনো চিটফান্ড চলতে দেওয়া উচিত না। এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, কারণ তারা স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়ে দিয়ে মানুষকে এই দিকে ঠেলে দিয়েছেন। স্বল্প সঞ্চয়কে আবার নতুন করে শুরু করা উচিত এবং তার সুদ বাড়ানো উচিত, পোস্ট অফিসের সঞ্চয়ের সুদ বাড়ানো উচিত। মুখ্যমন্ত্রী তো বলছেন এবং রাজ্য সরকারও বলছে যে তাদের নেতারা যদি দোষী থাকেন, প্রমাণ হয় কমিশনের রিপোর্টে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি। ইনভেস্টিগেটিং এজেন্সি যদি রাজ্য পুলিশের হয় তাহলে লোকের মধ্যে সন্দেহ থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু গোটা অনুসন্ধান যদি সিবিআইকে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেটাকে তার নির্দেশে চলে তাহলে কেউ পক্ষপাতিত্ব বলতে পারবে না। তাতে তৃণমূল সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে, মানুষ বুঝবে হ্যাঁ সত্যি সত্যি কিছু হলো। স্পষ্ট করলেন গুরুদাস দাশগুপ্ত সিবিআই তদন্ত তারা কেন চাইছেন, এবং 5,000 কোটি নয়, এটা 500 কোটি নয়, এটা প্রায় 20,000 কোটি টাকার যে কেলেঙ্কারি রয়েছে সারদা গ্রুপের, সেটাও তিনি বললেন। এবং এই টাকাটা রাজ্য সরকার কখনো দিতে পারে না, এটা বড় পরিমাণের এটা কেলেঙ্কারি হয়েছে। সেক্ষেত্রে সিবিআই তদন্ত করা হোক এবং যত প্রপার্টি রয়েছে সেটা বাজেয়াপ্ত করা হোক। ক্যামেরাম্যান মনোজ কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি।